সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমরা আলোচনা করছিলাম স্থিতিবিদ্যা নিয়ে। স্থিতিবিদ্যার 8.3 এর গত লেকচারে আমরা দেখেছিলাম যদি দুটি সদৃশ বল, যদি হচ্ছে গিয়ে সদৃশ এবং অসমান বল যদি ক্রিয়া করে কোনো একটি নির্দিষ্ট রেখার দুই প্রান্তে, তাহলে তাদের লব্ধির দিক এবং মান কি হয়। এবং একই সাথে যদি দুটি অসমান এবং বিসদৃশ বল যদি পরস্পর ক্রিয়া করে, তাহলে সেক্ষেত্রে হচ্ছে তাদের লব্ধির মান এবং দিক কিভাবে নির্ণয় করতে হয়। এবং সেই সাথে সেই রিলেটেড আমরা বেশ কয়েকটা এক্সাম্পল দেখেছিলাম। তো আজকের লেকচারটা পুরোটাই হচ্ছে কি আমাদের 8.3 এর এক্সাম্পল কেন্দ্রিক। আমরা প্রায় 5 থেকে 6টার মতো আজকে এক্সাম্পল দেখবো। তো আসলে তোমাদের বইয়ে হয়তো অনেক বেশি পরিমাণে এক্সাম্পল দেওয়া, বাট নিয়মগুলো বেসিক্যালি একই রকম। এবং হচ্ছে কি যেগুলো সব থেকে বেশি বোর্ডে এসেছে বা বিভিন্ন ভর্তি পরীক্ষা এসেছে, সেই ম্যাথগুলো আমরা ইনক্লুড করার চেষ্টা করেছি। এবং সবগুলো হয়তো ইনক্লুড করা পসিবল হয়নি, যেগুলো করা হয়নি সেগুলো হচ্ছে এক্সারসাইজ টুবি ডানে দেওয়া হয়েছে। তো তারপরও তোমাদের কাছে যে বইগুলো রয়েছে সেগুলো নিয়ে তোমরা হচ্ছে প্র্যাকটিস করবে। আশা করি তোমাদের যে বেসিক থিওরি সেখানে কোনো প্রবলেম হবে না। তো আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ আসাদুজ্জামান শান্ত। চলো আজকে আলোচনা শুরু করা যাক। প্রথম যে প্রবলেমটা আমরা শুরু করবো আজকে, সেটা খুবই একটু লেন্থি একটা ম্যাথ, সো এটা একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবে। প্রথমত বলা হলো 2a দীর্ঘ এবং W ওজন বিশিষ্ট একটি সুষম তক্তা B দূরত্বে অবস্থিত দুইটি খুঁটির উপর আনুভূমিকভাবে অবস্থিত। একে না উল্টিয়ে এর দুই প্রান্ত পর্যন্ত পর্যায়ক্রমিকভাবে W1 এবং W2 ওজন ঝুলানো যায়। তাহলে প্রমাণ করো যে W1 ডিভাইড বাই W প্লাস W1 প্লাস W2 ডিভাইড বাই W প্লাস W2 ইকুয়াল টু B ডিভাইড বাই এই জিনিসটা আমাদেরকে প্রমাণ করতে হবে। আর এই কথাগুলোকে আমরা এখন ভিজুয়ালি রিপ্রেজেন্ট করার চেষ্টা করবো। তো দ্যাটস ওয়াই আমাদের একটা চিত্র আঁকা লাগলো। এখানে আমরা দেখতে পেলাম আমাদের একটা নির্দিষ্ট খুঁটি রয়েছে, সেই খুঁটিটা বা তক্তাটা হচ্ছে গিয়ে কি এবি তক্তা। আমাদের এই এ এবং বি এটা হচ্ছে একটা তক্তা, এবং এই তক্তার ওজন হচ্ছে গিয়ে ডাব্লিউ এবং যার দৈর্ঘ্য হচ্ছে গিয়ে 2a। আর আমরা সবাই জানি যে কোনো একটা কিছুর ওজন হচ্ছে তার একদম ভরকেন্দ্র থেকে ক্রিয়া করে। তো কোনো একটা কাঠির জন্য তার ভরকেন্দ্র হবে হচ্ছে তার দুই প্রান্ত মধ্যবিন্দু। তো আমরা দেখতে পাচ্ছি এখানে ওটা হচ্ছে গিয়ে এবি কাঠির বা এবি তক্তার মধ্যবিন্দু, এবং ওজনটা এই বিন্দু থেকে নিচের দিকে ক্রিয়া করছে। তো এবার আমরা যে সেকেন্ড যে কথাটা বলা হয়েছে, যে তক্তাটি যদি না উল্টিয়ে এ প্রান্তে, ধরলাম আমরা তক্তাটা না উল্টা এখানে এ প্রান্তে হচ্ছে আমরা W1 পরিমাণ হচ্ছে ওজন ঝুলাবো। অর্থাৎ যদি W1 পরিমাণ ওজন ঝুলাই, তাহলে যে জিনিসটা দেখা যাবে যে তোমার যখন হচ্ছে এটা যখন এরকম ভাবে সিতে এবং ডিতে একটা হচ্ছে সাপোর্টের মাধ্যমে এটা সংযুক্ত অবস্থায় আছে, তখন কিন্তু কোনো কিছু উল্টানোর চান্স নাই, যেহেতু ওজনটা সমভাবে ডিস্ট্রিবিউটেড, রাইট? কিন্তু যদি তুমি কোনো কারণে এ এর দিকে হচ্ছে গিয়ে W1 পরিমাণ ফোর্স বেশি দিতে থাকো, তাহলে তোমার হচ্ছে কি এই ডাব্লিউ ওজনটা হচ্ছে এটাকে হচ্ছে কি করবে, এটাকে তোমার হচ্ছে গিয়ে রিমুভ করার চেষ্টা করবে, বা এই ডাব্লিউটা এবং W1টা হচ্ছে পরস্পরকে প্রশমিত করার চেষ্টা করবে। তো যেহেতু বলছে যে না উল্টিয়ে, মানে হচ্ছে একেবারে শেষ, একেবারে সর্বাধিক লিমিট পর্যন্ত, অর্থাৎ W1 এখন যেটা আছে এটার থেকে সামান্য পরিমাণ ওজন একটু বেশি দিলেই তোমার এই তক্তাটা গড়িয়ে পড়ে যাবে অথবা হচ্ছে উল্টিয়ে যাবে। তো আমাদেরকে একদম একদম হচ্ছে গিয়ে সমসত্ব যে ওজনটা সেটা আমাদেরকে দিতে হবে। W1 পরিমাণ ওজনটা আমরা এখানে চড়ালাম, তাহলে সেক্ষেত্রে দেখা যাবে W1 এখানে যে ক্রিয়াটা তৈরি করতেছে, W টাও নিচের দিকে একই ক্রিয়া তৈরি করতেছে। দ্যাটস ওয়াই এটা হচ্ছে আর উল্টাচ্ছে না। এবং এটা এদিকে যে ক্রিয়া তৈরি করতেছে, এটা এদিকে যদি সে একই ক্রিয়া তৈরি করতেছে, তাহলে এই বি প্রান্ত বা এই ডি প্রান্তে কোনো ধরনের আর বল থাকে না, বা এই ডি এবং বি প্রান্তে কোনো ধরনের চাপ থাকে না। তো এই জন্য এখানে বলা হচ্ছে তখন ডি বিন্দুতে চাপ শূন্য হবে, এবং এ এবং ওতে দুটি বল ক্রিয়া করতেছে, একটা হচ্ছে ডাব্লিউ এবং W1। এবং যে দুটা হচ্ছে কি আমরা দেখতে পাচ্ছি পরস্পর হচ্ছে সদৃশ বল এবং তারা হচ্ছে অসমান বল। তাহলে সেক্ষেত্রে আমরা জানি যে তাদের প্রয়োগ বিন্দু তাদের মাঝখানে কোনো একটা জায়গায় হয়। তো এক্ষেত্রে আমরা যেহেতু সি পয়েন্ট হচ্ছে কি আমাদের এখানে ফালক্রাম, সো এই জন্য সি পয়েন্ট হচ্ছে কি আমাদের ওজন ক্রিয়া করবে। এবং আমরা জানি এখানে লব্ধিটা হবে হচ্ছে কি ডাব্লিউ প্লাস W1। তাহলে বলতে পারি আমাদের সি প্রান্ত দিয়ে ডাব্লিউ প্লাস W1 প্রতিক্রিয়া ক্রিয়া করবে। সো এখন যদি আমাদের যে সূত্রটা আমরা পড়েছিলাম, আমরা যদি W1 নেই, তাহলে সেক্ষেত্রে এই পাশের যে দৈর্ঘ্যটা এসি সেটা আমরা নিচ্ছি W1 ইন্টু এসি। যখন আমরা ডাব্লিউ ওজনটা যখন নিচ্ছি, তখন এইটুকু দূরত্ব আমরা নিচ্ছি, সো এখানে ওসি হলো। তো এবার যে জিনিসটা আমাদেরকে দেখা লাগবে, আমরা হচ্ছে কি এসি এবং ওসি কে এক পাশে আনলাম আর ওজনগুলোকে এক পাশে নিলাম। তো পরবর্তীতে হচ্ছে আমরা এই এসি ডিভাইড বাই ওসি এর সাথে +1 যোগ করলাম, এবং ডাব্লিউ ডিভাইড বাই W1 এর সাথে +1 যোগ করলাম। অথবা তুমি যদি ডিরেক্ট বলো তাহলে আমরা উপরে যোজন করলাম। দ্যাটস ওয়াই এখানে এই জিনিসটা আসলো, এসি প্লাস ওসি ডিভাইড বাই ওসি ইকুয়াল টু ডাব্লিউ প্লাস W1 ডিভাইড বাই W1। তো আশা করি আমরা এই জিনিসটা বুঝতে পারছি। এখন আমরা যদি একটু খেয়াল করি, এসি প্লাস ওসি এইটা কিন্তু ও এ নির্দেশ করে, রাইট? সো এটা কিন্তু আমাদের ও এ নির্দেশ করে, এই জন্য হচ্ছে কি আমরা ও এ বলবো, উপরে উপরে ও এ বলবো। আবার যদি আমরা একটু খেয়াল করি, যেহেতু হচ্ছে এ বি এই পুরোটার দৈর্ঘ্য ছিল হচ্ছে 2a একক, এ বি পুরোটার দৈর্ঘ্য ছিল হচ্ছে কি 2 একক। এখান থেকে এই পয়েন্ট থেকে একেবারে হচ্ছে কি বি পয়েন্ট, এইটুকু যে দূরত্বটা, এইটুকু দূরত্ব ছিল হচ্ছে 2a একক। তাহলে আমরা যদি বলতে পারি ওটা যেহেতু এ বি এর মধ্যবিন্দু, তাহলে এই যে ও এ পোর্শনটুকু এটার দৈর্ঘ্য হচ্ছে কি এ একক।
তার মানে আমরা এই ও এর পরিবর্তে কি লিখতে পারবো, ও এর পরিবর্তে আমরা এ লিখতে পারবো। তো এই কাজটাই করা হলো। আমরা হচ্ছে গিয়ে এই ওসি ইকুয়াল টু, যেহেতু হচ্ছে গিয়ে আমরা ডান দিকে W1 ডিভাইড বাই W প্লাস W1 কে আনলাম, আর এখানে হচ্ছে গিয়ে ও এ এর পরিবর্তে আমরা এ লিখে দিলাম। এটাকে আমরা 1 নম্বর ইকুয়েশন দিলাম। আমরা সোফার যে কাজটা করছি, আমরা হচ্ছে গিয়ে ওই আগের ম্যাটটাতে বা আগে এখন যে প্রশ্নটুকু করছি তাতে করে হচ্ছে এ পয়েন্টে ওজন ঝুলিয়েছিলাম, বাট আমাদের কিন্তু আরো একটা কন্ডিশন বলছে, যদি আমরা এবার এটাকে না ঝুলি, এটাতে যদি না ঝুলিয়ে যদি বি তে আমরা ওজন ঝুলাই তাহলে কি হবে। এই জন্য লেখা হয়েছে যে তদ্রূপ বি প্রান্তে সর্বাধিক W2 ওজন স্থাপন যদি আমরা করি, তাহলে সেক্ষেত্রে এদিকে যেমন ওজন স্থাপন করলে ডি তে কোনো ধরনের রিয়াকশন কাজ করছিল না, ঠিক তেমনি যদি আমরা ডান দিকে ওয়েট স্থাপন করি তাহলে কিন্তু সি পয়েন্টে কোনো কি কাজ করবে না, চাপ কাজ করবে না। এই জন্য আমরা বললাম যে আমরা যদি বি তে W2 পরিমাণ ওজন সর্বাধিক পরিমাণে স্থাপন করি, তাহলে কিন্তু সিটা নিষ্ক্রিয় হয়ে যাবে, বা সিতে কোনো ধরনের চাপ হবে না, সিতে চাপ শূন্য হয়ে যাবে। তাহলে আমাদের ও এবং বি বিন্দুতে যথাক্রমে W আর W2 কাজ করছে, এবং ও এবং বি যেহেতু হচ্ছে পরস্পর সদৃশ বল, তাহলে তারা হচ্ছে ডি বিন্দুতে তাদের লব্ধি ক্রিয়া করবে, এবং লব্ধির মান হচ্ছে W প্লাস W2। সো এখানে যদি আমরা সূত্র অ্যাপ্লাই করি এই সিস্টেমে, তাহলে আমরা পাই যখন আমরা W নিচ্ছি তখন আমরা বলবো হচ্ছে ওডি, এবং যখন আমরা W2 নিচ্ছি তখন আমরা বলবো হচ্ছে গিয়ে বিডি। এবার যে কাজটা করবো, অনুরূপ ভাবে ওডি এবং বিডি কে এক পাশে নিয়ে আসবো, এবং পরবর্তীতে হচ্ছে গিয়ে এখানে উপরে যোজন করবো, যোজন করলে উপরে চলে আসে বিডি প্লাস ওডি ডিভাইড বাই ওডি ইকুয়াল টু W প্লাস W2 ডিভাইড বাই W2। সো এখানে উপরে আমরা দেখতে পাচ্ছি বিডি প্লাস ওডি, এই দুটো মিলে কিন্তু আমরা বলতে পারি হচ্ছে বিও। সো আমরা উপরে বললাম হচ্ছে গিয়ে উপরে একটা জিনিস এখানে একটু ভুল হয়েছে, সেটা হচ্ছে যে এখানে এখানে তোমাদের হচ্ছে গিয়ে বিও হবে, এই যেটা একটু টাইপিং মিস্টেক চলে আসছে, বিও হবে। সো ফাইনালি যদি হচ্ছে আমরা এখানে ওডিটাকে এরকম ফরম্যাটে লিখতে চাই, তাহলে সেক্ষেত্রে হয়ে যাচ্ছে ওডি ইকুয়াল টু W2 ডিভাইডেড বাই W প্লাস W2 ইন্টু ওবি বা বিও হলো। এখন আমরা যদি খেয়াল করি এইটুক দূরত্ব কিন্তু হচ্ছে এ একক, সো পরবর্তী লাইনে আমরা এটাকে কিন্তু হচ্ছে এ একক লিখতে পারবো। সো এখন আমরা যে কাজটা করব, আমাদের হচ্ছে গিয়ে এদিকে আমরা 1 নম্বর ইকুয়েশন দেখতে পেলাম, এবং এদিকে হচ্ছে আমরা 2 নম্বর ইকুয়েশন দেখতে পেলাম। এখন ও সি যে দূরত্বটা এবং ও ডি যে দূরত্বটা, এটা হচ্ছে গিয়ে আমাদের এখানে রিপ্রেজেন্ট করা হলো 1 নম্বর এবং 2 নম্বর দিয়ে। সো আমরা যদি 2 নম্বর থেকে 1 নম্বরকে যদি হচ্ছে গিয়ে যোগ করি, এখানে বিয়োগ হবে না, এটা যোগ হবে। দুই নম্বর এবং 1 নম্বরকে যদি আমরা যোগ করি, দেখতে পাচ্ছি সিও এবং ওডি হবে। যদি আমরা সিও এবং ওডি করি তাহলে যোগ করলে কিন্তু সিডি হয়ে যায়, ডিরেক্ট এখানে সিডি হয়ে যায়। তো এই যে সিডি যে দূরত্বটা, এটা কিন্তু হচ্ছে বি উল্লেখ করা ছিল, অর্থাৎ আমাদের যে এই দুটি খুঁটির মধ্যকার দূরত্ব আমাদের বি দেওয়া ছিল। সো সিডি ইকুয়াল টু বি ইকুয়াল টু আমরা বলতে পারি W1 ডিভাইড বাই W প্লাস W1 প্লাস W2 ডিভাইড বাই W1 প্লাস W2 ইন্টু এই জিনিসটা কিন্তু আমরা ফাইনালি বলতে পারি। সো আমরা পরবর্তীতে আমরা হচ্ছে গিয়ে এই বিটাকে যদি হচ্ছে গিয়ে আমরা একটু পরস্পরকে হচ্ছে স্থান পরিবর্তন করে লিখি, তাহলে সেক্ষেত্রে এটাকে এই পাশে নিয়ে গেলে আমরা পাই হচ্ছে W1 ডিভাইড বাই W প্লাস W1 প্লাস W2 ডিভাইড বাই W প্লাস W2 ইকুয়াল টু বি বাই এ। জাস্ট কিছুই না, এই পাশে এই সিস্টেমে একবার হচ্ছে আমরা আমাদের সূত্র অ্যাপ্লাই করেছি, এবং এই সিস্টেমে একবার সূত্র অ্যাপ্লাই করেছি, দুটো সমীকরণকে যোগ করে দিয়েছি, দ্যাটস ইট। তাহলে আমাদের ম্যাথটা হয়ে গেল। আশা করি আমরা জিনিসগুলো সবাই ধরতে পেরেছি বা বুঝতে পেরেছি। এবার আমরা এই রিলেটেড আরেকটা এক্সাম্পলে যাব, সেটা হচ্ছে এরকম যে পি ও কিউ মানে দুটি সদৃশ সমান্তরাল বলের সাথে একই সমতলে বি দূরত্বের ব্যবধানে এস মানে দুটি বিসদৃশ সমান্তরাল বল প্রয়োগ করা হলো। তার মানে এখানে দুইটা সিস্টেম, একটা হচ্ছে তোমার সদৃশ সমান্তরাল বল, একটা সিস্টেম ক্রিয়া করবে, এবং আরেকটা হচ্ছে বিসদৃশ বা অসদৃশ সমান্তরাল বল। তো যাই হোক, এবং এখানে কতটুকু দূরত্বে আমরা স্থাপন করবো দুইটা বল এটাও দেওয়া আছে। তো ফাইনালি মিলিত বলগুলোর লব্ধি আমাদের আগের যে লব্ধি ছিল সেখান থেকে বিএস বাই পি প্লাস কিউ দূরত্বে সরে যায়, এই জিনিসটা আমাদেরকে প্রমাণ করতে হবে। তো এই কথাগুলোকে আমরা ভিজুয়ালি চিত্রের মাধ্যমে রিপ্রেজেন্ট করতে যাচ্ছি। আমরা এই জটিল চিত্রটা একটু বোঝার চেষ্টা করি। আমরা মনে করি আমাদের যে প্রথম যে বল পি এবং কিউ, সেই পি এবং কিউটা হচ্ছে এ এবং বি থেকে ক্রিয়া করছে, পি বল ক্রিয়া করলো এবং বি বল ক্রিয়া করলো এই বরাবর। তো এবং পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি যে একই সমতলে বি দূরত্বের ব্যবধানে এস মানে দুটি বল। তাহলে আমরা মনে করলাম এই এ এবং বি এর পাশাপাশি ইএফ আরেকটা সিস্টেম বা ইএফ আরেকটা দূরত্ব, যার মান হচ্ছে গিয়ে বি একক, এবং এই ইএফ এর প্রতিটি বিন্দুতে এস মানের বিসদৃশ বল ক্রিয়া করছে। তার মানে এস বিসদৃশ বলতে বোঝাচ্ছে একই মানের, কিন্তু হচ্ছে গিয়ে কি তাদের বিসদৃশ মানে বলতে বোঝাচ্ছে হচ্ছে এখানে যে তারা পরস্পর সমান্তরাল হবে, বাট ডিফারেন্ট ডিরেকশনে হবে। তো সমান হতেও পারে, নাও হতে পারে, বাট এখানে যেহেতু দেয়া আছে এস মানে, তার মানে দুটোই সমান হবে। তাহলে এদিকেও এস বল ক্রিয়া করতেছে, এদিকেও এস বল ক্রিয়া করতেছে। তো এখন আমরা দেখতে পাচ্ছি তাহলে এই পি এস আর এখানকার কিউ এই এস, এইটা আমরা বুঝতে পারছি। তাহলে মাঝখানে যে রেখাগুলো ডি এম সি, এই তিনটা বিন্দু হচ্ছে আমাদেরকে চিহ্নিত করতে হবে কোনটা আসলে কি জিনিস। বাট তার আগে আমরা এই জিনিসগুলোকে হচ্ছে একটু লিখে রাখার চেষ্টা করি। তো এখানে এ এবং বি বিন্দুতে যে কার্যরত পি এবং কিউ বলের লব্ধি, সেটা হচ্ছে কি আমরা মনে করলাম আমাদের সি পয়েন্টে লব্ধিটা কাজ করে। তাহলে এ বল এবং হচ্ছে বি বল, এদের পরস্পর হচ্ছে গিয়ে লব্ধি হচ্ছে গিয়ে সি পয়েন্টে ক্রিয়া করে, এবং যার মান হচ্ছে গিয়ে পি প্লাস কিউ। আমরা আশা করি এই জিনিসটা বুঝতে পারছি।
তো তখন এই সি পয়েন্ট আমাদের আসলো বা সি বিন্দুতে এই বলটা আমাদের আসলো, এখনো কিন্তু আমরা ডি এবং এম এর কথাটা কিন্তু জানি না। আমরা এই এ ই পরবর্তীতে বি বি এফ এই চারটা পয়েন্টের ব্যাখ্যা আমরা দেখলাম এবং পরবর্তীতে আমি সি পয়েন্টের ব্যাখ্যাটা দিলাম, বাট এখন পর্যন্ত আমরা ডি এবং এম এর কথা জানি না। তো এবার যখন আমরা এই ই বিন্দু এবং এফ বিন্দুতে যখন এস এস মানে দুটি পরস্পর বিসদৃশ সমান্তরাল বল ক্রিয়া করে, তাহলে সেক্ষেত্রে এই মধ্যকার দূরত্ব ই এবং এফ এর সেটা দেয়া আছে হচ্ছে গিয়ে বি, এই জিনিসটা আমরা ইনক্লুড করে দিলাম। সো এবার আমরা যদি এই সি পয়েন্টটার কথা চিন্তা করি, আমরা যদি হচ্ছে ফর এক্সাম্পল এই সি পয়েন্টটা এবং হচ্ছে গিয়ে আমরা এই শুধুমাত্র এই ই পয়েন্টটার কথা চিন্তা করি, তাহলে সেক্ষেত্রে সি এবং ই পয়েন্টে দেখতে পাচ্ছি সি পয়েন্টে ই বরাবর কাজ করতেছে পি প্লাস কিউ বল এবং ই পয়েন্টে ই বরাবর ক্রিয়া করতেছে এস বল, তার মানে দুইটা হচ্ছে পরস্পর সদৃশ বল। তো আমরা যদি এই দুইটা বলের লব্ধি চিন্তা করি, এই দুইটা বলের লব্ধি হবে কিন্তু হচ্ছে গিয়ে এস প্লাস পি প্লাস কিউ, যেটা হচ্ছে গিয়ে এম পয়েন্টে দেখানো হচ্ছে। তো এটাই বলা হলো সি এবং ই তে কার্যরত বলদ্বয়ের লব্ধি পি প্লাস কিউ প্লাস এস এবং যা এম বিন্দুগামী, এই জিনিসটা হচ্ছে এখানে দেখানো হয়েছে। তো আমরা এম পয়েন্টের স্থান, এম পয়েন্টের ব্যাখ্যাটা আমরা জানলাম, এখন আমাদেরকে ডি পয়েন্টের ব্যাখ্যাটা আমাদেরকে জানতে হবে। তো এবার আমরা যে কাজটা করব, তার আগে আমরা হচ্ছে যেহেতু এই জিনিসটা পেলাম, এম পয়েন্ট ই পয়েন্ট এবং সি পয়েন্টের বিনিময়ে এই জিনিসটা পেলাম, এটাকে হচ্ছে আমরা সূত্রে রিপ্রেজেন্ট করার চেষ্টা করব। তো আমরা যখন শুধুমাত্র হচ্ছে গিয়ে পি প্লাস কিউ বলটা চিন্তা করবো, অর্থাৎ সি পয়েন্টে বলটার কথা চিন্তা করবো, তখন দূরত্ব হবে কি, তখন দূরত্ব হবে এম সি বা সি এম, যেটা এখানে দেওয়া হয়েছে। পরবর্তীতে যদি যদি আমরা শুধুমাত্র এস বলটার কথা চিন্তা করি, তখন আমাদের দূরত্ব হবে হচ্ছে কি ইএম। তো এই ইএম দূরত্বটা এখানে দেওয়া হয়েছে। তো পরবর্তীতে আমরা একটু এটাকে অ্যারেঞ্জ করে লিখলে আমরা পাই সিএম ইকুয়াল টু এস ডিভাইডেড বাই পি প্লাস কিউ ইন্টু ইএম, এটাকে আমরা 1 নাম্বার ইকুয়েশন দিয়ে রাখলাম। তো এটাকে আমরা 1 নাম্বার ইকুয়েশন কেন দিলাম, কারণ ওই যে দেখতে পাচ্ছি আমরা এখানে এস বাই পি প্লাস কিউ আকারে আমাদের একটা উত্তর বের করতে হবে, এই জন্য আমরা এস বাই পি প্লাস কিউ আকারে লিখে নিলাম। আর এই যে ইএমটা গুণ করতেছে, যেহেতু এস এর সাথে কিছু একটা গুণ আছে, তাই আমরা এখানে আপাতত এটা এই ফরম্যাটে রাখার চেষ্টা করলাম। সো ফাইনালি আমরা এরকম একটা ইকুয়েশন পাচ্ছি। এখন আমরা আমাদের যে এই এম পয়েন্ট, সেই এম পয়েন্ট এবং হচ্ছে গিয়ে আমরা যদি চিন্তা করি এম পয়েন্ট এবং এফ পয়েন্ট, এম পয়েন্টে হচ্ছে পি প্লাস কিউ প্লাস এস ক্রিয়া করতেছে এই বরাবর, এবং এফ পয়েন্টে আমাদের এস বল কাজ করতেছে উপরের দিকে। তো এই দুইটা পয়েন্ট কি, এই দুইটা পয়েন্ট হচ্ছে গিয়ে এবার এই এম এবং এফ, এই দুইটা পয়েন্ট হচ্ছে গিয়ে এখন বিসদৃশ পয়েন্ট বা বিসদৃশ বল কাজ করছে এখানে। তো বিসদৃশ বল কাজ করলে আমরা কি করি, যে একটা থেকে আরেকটাকে বিয়োগ করে দিই। সো এই জন্য আমরা বলতে পারি যে এদের যে লব্ধিটা, সেই লব্ধির মানটা হবে পি প্লাস কিউ প্লাস এস মাইনাস এস, জিনিসটা এখানে দেখানো হয়েছে। তো ফাইনালি আমরা পাই এস আর এস কাটা গেলে থাকে হচ্ছে পি প্লাস কিউ। তো এই পি প্লাস কিউটাই কিন্তু ডি পয়েন্ট থেকে এবার কাজ করতেছে লব্ধি হিসাবে। তো আমাদের যে আলটিমেট লব্ধিটা, সেই লব্ধিটা হচ্ছে গিয়ে ডি, এটা হচ্ছে গিয়ে লব্ধি আমাদের আলটিমেট। এবং আমাদের যে এই সি পয়েন্টটা, সেটা ছিল হচ্ছে আমাদের পূর্ব লব্ধি, অর্থাৎ এই প্রথম যখন পি এবং কিউ বল শুধুমাত্র ছিল, তখন আমাদের লব্ধি ছিল সি পয়েন্টে। তাহলে দেখতে পাচ্ছি আমাদের লব্ধির মান কিন্তু একই আছে, বাট লব্ধির ইয়াটা অর্থাৎ দূরত্বটা চেঞ্জ হয়েছে, অর্থাৎ লব্ধির নিউ পজিশনে চলে এসেছে, সি থেকে ডি তে শিফট হয়েছে। তো আমাদের দেখতে হবে যে এই সিডি এর মধ্যকার দূরত্ব এই বিএস বাই পি প্লাস কিউ কিনা। তো আশা করি আমরা কি প্রমাণ করতে হবে সেই কাজটা আমরা বুঝতে পারছি। এই যেগুলো আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি। এখন আমরা যে কাজটা করব, আমরা হচ্ছে গিয়ে এই বলটা, অর্থাৎ এই সি পয়েন্টের বলটা এবং এফ পয়েন্টের বলটার কারণে যে ডি পয়েন্ট একটা লব্ধি পেলাম, এইটাকে সূত্র করার চেষ্টা করবো। সেই জন্য আমরা করলাম হচ্ছে গিয়ে যখন সি পয়েন্ট নিচ্ছি, যখন আমরা হচ্ছে গিয়ে যখন আমরা হচ্ছে এম পয়েন্ট নিচ্ছি, এম এবং এফ এর কথা আমি একটু ভুল বলেছি একটু আগে, এম এবং এফ এই দুইটা পয়েন্টের কথা যদি চিন্তা করি, তাহলে সেক্ষেত্রে এম হচ্ছে গিয়ে পি প্লাস কিউ প্লাস এস, যেটা হচ্ছে গিয়ে আমাদের এই প্রথম বল, আর এফ পয়েন্টে ছিল হচ্ছে এস বল, যেটা হচ্ছে কি আমাদের দ্বিতীয় বল। তো যখন আমরা পি প্লাস কিউ প্লাস এস নিব, তখন এম থেকে আমাদের লব্ধির দূরত্ব ডিএম লিখলাম, এবং যখন আমরা এস পয়েন্টটা দিয়ে কাজ করবো বা এফ পয়েন্টটা নিয়ে কাজ করবো, তখন এই বলের সাথে আমরা লব্ধি থেকে দূরত্ব নির্দেশ করবো, যেটা হচ্ছে কি আমাদের ডিএফ দূরত্ব। আশা করি এটা আমরা বুঝতে পারছি। এবং সেকেন্ড যে সূত্রটা কিন্তু বিসদৃশ সমান্তরাল বলদ্বয়ের লব্ধি নির্ণায়ক সূত্র, আর প্রথম যে সূত্রটা সেটা হচ্ছে গিয়ে কি সদৃশ সমান্তরাল বলদ্বয়ের লব্ধি নির্ণয়ের সূত্র। সো এখন আমরা যে কাজটা করব, সেটা করার জন্য আমাদেরকে একটু অনুপাতের সাহায্য নিতে হবে। অনুপাতের একটা সূত্র আছে, তোমরা সবাই জানো, যে যদি এরকম থাকে, অর্থাৎ পি ইস টু কিউ যদি থাকে এবং হচ্ছে আর ইস টু এস যদি থাকে, এবং তাহলে এটাকে আমরা লিখতে পারি হচ্ছে গিয়ে পি ডিভাইডেড বাই কিউ ইকুয়াল টু আর ডিভাইডেড বাই এস। তো অনুপাতের একটা সম্পর্ক বা অনুপাতের একটা বৈশিষ্ট্য হচ্ছে, তুমি কিন্তু এই দুইটাকে চাইলে উপরের টার্মগুলোকে যোগ করে লিখতে পারবা পি প্লাস আর আকারে, এবং নিচে দুটাকে যোগ করে লিখতে পারবা কিউ প্লাস এস আকারে। এটার প্রমাণ আশা করি তোমরা সবাই হচ্ছে গিয়ে ক্লাস 9-10 জেনে এসেছো অনুপাত সমানুপাত অধ্যায়ে। তো আমরা হচ্ছে এই সূত্রটা এখানে অ্যাপ্লাই করার চেষ্টা করবো, এই বৈশিষ্ট্যটা আমরা এখানে অ্যাপ্লাই করার চেষ্টা করবো। তো আমরা প্রথমত হচ্ছে ডিএফ ডিভাইডেড বাই পি প্লাস কিউ প্লাস এস লিখলাম ইকুয়াল টু ডিএম ডিভাইড বাই এস লিখলাম। তো আমরা জাস্ট কি করবো, উপরে যেমন আমরা যোগ করতে পারি, উপরে ঠিক তেমনি আমরা বিয়োগও করতে পারি। এই জন্য আমরা ডিএফ থেকে ডিএম কে বিয়োগ করলাম, এবং নিচে পি প্লাস কিউ প্লাস এস থেকে মাইনাস আরেকটা এস কে বিয়োগ করলাম। তো ফাইনালি আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে গিয়ে এফ এম ডিভাইডেড বাই পি প্লাস কিউ। তো এবার এটাকে হচ্ছে আমরা অ্যারেঞ্জ করে লেখার চেষ্টা করবো, যেটা হচ্ছে গিয়ে ডিএম
ইকুয়াল টু এস ডিভাইড বাই পি প্লাস কিউ ইন্টু এফ এম, অর্থাৎ এইটা এবং এইটা, এই দুটার মাধ্যমে হচ্ছে আমরা এটা লিখতে পারি, 2 নম্বর ইকুয়েশন লিখতে পারি। সো যেহেতু আমরা 1 নম্বর এবং 2 নম্বর ইকুয়েশন পেয়ে গেছি, এবার আমরা যে কাজটা করবো, আমরা 2 নম্বর এবং 1 নম্বরকে যোগ করে দিব। যদি 2 নম্বর এবং 1 নম্বরকে যোগ করি তাহলে আমরা পাই ডিএম প্লাস সিএম ইকুয়াল টু এস ডিভাইড বাই পি প্লাস কিউ ইন্টু এফ এম প্লাস ইএম। তো এবার এই ডিএম প্লাস সিএম এর বদলে বলতে পারি আমরা সিডি, এবং হচ্ছে গিয়ে এদিকে হচ্ছে এফ এম প্লাস ইএম এর বদলে আমরা বলতে পারি হচ্ছে গিয়ে ইএফ। সো ফাইনালি আমাদের যে আমরা জানি যে আমাদের ইএফ দূরত্বটা ছিল হচ্ছে গিয়ে পরস্পর বি দূরত্ব ছিল। সো এই জন্য আমরা এখানে ফাইনালি লিখলাম বিএস ডিভাইডেড বাই পি প্লাস কিউ। এবং আমরা দেখেছি যে সিডিটা দূরত্বই ছিল হচ্ছে গিয়ে, আমরা দেখেছি প্রথম যে আমাদের লব্ধি সেটা সি বিন্দুতে ক্রিয়া করে, এবং আমাদের দ্বিতীয় যে লব্ধিটা সেটা হচ্ছে ডি বিন্দুতে ক্রিয়া করে। সো এই মধ্যকার দূরত্বই আমাদের নির্ণয় করতে বলেছে, এবং সেটা আমরা বের করেছি বিএস ডিভাইড বাই পি প্লাস কিউ। তো আশা করি আমরা এই জিনিসটা বুঝতে পেরেছি। তো এবার আমরা হচ্ছে গিয়ে পরের এক্সাম্পলে চলে যাবো। সোফার আমরা যে দুইটা ম্যাথ করেছি অনেক বেশি টায়ারিং ম্যাথ ছিল এবং অনেক বেশি কঠিন ম্যাথ ছিল। সো এবার আমরা একটা সহজ একটা ম্যাথ করবো। সহজ ম্যাথটা হচ্ছে গিয়ে এরকম যে একটি লোক কাঠির এক প্রান্তে বাঁধা একটি বোঝা কাঁধে বহন করছে। বোঝাটির ওজন হচ্ছে ডাব্লিউ, এবং লোকটির কাঁধ হতে বোঝাটির এবং লোকটির হাতের দূরত্ব যথাক্রমে 1 মিটার ও 1/2 মিটার হলে লোকটির কাঁধের উপর চাপ কত। একেবারে সহজ একটা ম্যাথ দেওয়া আছে। এটা হচ্ছে গিয়ে আমাদের সেই লাঠি, সেই লাঠির এক প্রান্ত হচ্ছে এ পয়েন্টে হচ্ছে গিয়ে ডাব্লিউ ওজন ক্রিয়া করতেছে, এবং বি পয়েন্ট হচ্ছে হাতের ফোর্স এফ কাজ করতেছে, এবং সিটা হচ্ছে তার ঘাড়। যেটা বলা আছে যে কাঁধ হতে বোঝাটির দূরত্ব হচ্ছে গিয়ে 1 মিটার, সেটা হচ্ছে 1 মিটার এসি, এবং বিসি যে দূরত্বটা সেটা হচ্ছে গিয়ে 1/2 মিটার। সো এবার হচ্ছে আমাদের এসি পয়েন্টের লব্ধি নির্ণয় করতে বসে আছে। সো এবার যদি আমরা এই চিন্তা করি, অর্থাৎ ডাব্লিউ ইন্টু এসি যদি চিন্তা করি, ডাব্লিউ ইন্টু এসি হলো, এবং পরবর্তী যদি এফ চিন্তা করি তাহলে হচ্ছে গিয়ে বিসি, সেটা হলো। এবার আমরা হচ্ছে গিয়ে ডাব্লিউ ইন্টু 1 লিখলাম ইকুয়াল টু এফ ইন্টু 1/2 লিখলাম। তো পরবর্তীতে হচ্ছে গিয়ে আমরা বলতে পারি আমাদের যে এফ যে মানটা, সেই এফ এর মানটা হচ্ছে গিয়ে 2W এর সমান। সো ফাইনালি আমরা যদি হচ্ছে এই পয়েন্টে লব্ধি নির্ণয় করি, লব্ধিটা হচ্ছে আর ইকুয়াল টু ডাব্লিউ প্লাস এফ। সো এখানে হচ্ছে গিয়ে আমরা এফ এর মানটা বসিয়ে দিব, এফ এর মানটা হচ্ছে 2W। ফাইনালি আমরা পেয়ে যাই আমাদের যে লব্ধিটা ছিল সেটা হচ্ছে গিয়ে 3W এর সমান। তুমি চাইলে এটাকে ইন টার্মস অফ এফ এও রিপ্রেজেন্ট করতে পারো। তখন সেক্ষেত্রে কি হবে, এখানে তুমি হচ্ছে গিয়ে এফ এর এখানে তুমি হচ্ছে গিয়ে ডাব্লিউ এর মানটা রিপ্রেজেন্ট করবা। তো ডাব্লিউ এর মানটা হবে হচ্ছে গিয়ে f/2। তো f/2 দিয়ে যখন করবা তখন f/2 প্লাস এফ পাবা। তো অ্যারাউন্ড রেজাল্টটা মেবি হওয়ার কথা 3/2 ইন্টু এফ হওয়ার কথা। তো তোমার এটা একটু ট্রাই করবে। তো পরবর্তীতে আরেকটা ম্যাথ, যে এখানে দেওয়া হলো যে এবি একটি ভারী সুষম দণ্ডের এ প্রান্তে 10 কেজি ওজন ঝুলানো হলে ওই প্রান্ত থেকে 1 মিটার দূরে একটি খুঁটির উপর আণবিকভাবে সুস্থিত অবস্থায় থাকে। ওকে, তো খুঁটির উপরে চাপের পরিমাণ 30 কেজি ওজন হলে দণ্ডটির দৈর্ঘ্য এবং ওজন নির্ণয় করো। তো এই জিনিসটাকে আমরা একটু রিপ্রেজেন্ট করার চেষ্টা করছি এখানে, যে আমরা মনে করলাম এবি তক্তাটির ওজন ডাব্লিউ, আমাদের এই পুরো তক্তা এবি যার ওজন হচ্ছে ডাব্লিউ, এবং যা এর মধ্যবিন্দু ও বিন্দু থেকে নিচের দিকে ক্রিয়াশীল, এটা আমাদেরকে বুঝতে হবে। তো এবার আমরা হচ্ছে এ প্রান্তে ডাব্লিউ কেজি ওজন ঝুলানো হলে সি তক্তাটির সি বিন্দুতে একটি খুঁটির উপরে সুস্থিত থাকে, এবং এসি হচ্ছে গিয়ে 1 মিটার। তো সি খুঁটিতে উপরে চাপ 30 কেজি হচ্ছে আমরা জানি, এবং এ এবং ওতে কার্যরত ওজনের লব্ধি হচ্ছে গিয়ে ডাব্লিউ প্লাস 10 ইকুয়াল টু 30 হবে। সো আমরা এখান থেকে যে কাজটা করলাম, এখানে আমি একটু বোঝানোর চেষ্টা করি আরেকবার। সেটা হচ্ছে গিয়ে এই আমাদের দেয়া আছে এ প্রান্তে 10 কেজি ঝুলানো আছে, তাহলে এখানের এই ওয়েটটা কত, এখানের এই ওয়েটটা হচ্ছে গিয়ে 10 কেজি, এবং আমরা হচ্ছে গিয়ে এই ওতে হচ্ছে গিয়ে একটা ওজন আছে তার নিজস্ব ওজন। সো এই ওজনটাকে আমাদেরকে হচ্ছে বের করতে হবে। তো আমরা যদি চিন্তা করি যে সি পয়েন্টে কত উল্টা ওজন বা উল্টো হচ্ছে প্রতিক্রিয়া লাভ করছে, সেটা হচ্ছে 30 কেজি। সো উপরের দিকে আমরা 30 কেজি পেলাম। সো ফাইনালি যদি হচ্ছে আমরা এটার একটা লব্ধি নির্ণয় করার চেষ্টা করি, তাহলে আমরা পাই এ প্লাস ডাব্লিউ প্লাস এই পয়েন্টে ডাব্লিউটা, অর্থাৎ 10 প্লাস ডাব্লিউ ইকুয়াল টু 30 বলতে পারি, যা হচ্ছে সি বিন্দুতে হচ্ছে গিয়ে নিম্ন দিকে ক্রিয়া করে। এখন আমরা যদি হচ্ছে একটা কাজ করি, এখানে হচ্ছে গিয়ে এইখানে সূত্র অ্যাপ্লাই করার চেষ্টা করি। সো এখানে 10 কেজি এর জন্য হবে হচ্ছে গিয়ে এসি, এবং ডাব্লিউ এর জন্য হবে হচ্ছে গিয়ে ওসি। সো ফাইনালি আমরা হচ্ছে গিয়ে 10 কেজি ইন্টু এসি লিখলাম, এবং হচ্ছে গিয়ে আমাদের এইখানে ডাব্লিউটা হচ্ছে গিয়ে আমরা কত পাচ্ছি, ডাব্লিউ ওজন এখান থেকে সলভ করে পাচ্ছি হচ্ছে গিয়ে 20 কেজি। সো এখানে 20টাও বসিয়ে দিলাম। এবং আমরা সবাই জানি যে এসিটা হচ্ছে গিয়ে 1 মিটার দূরত্ব বা 1 মিটার দূরে যেহেতু বলা আছে, সেই জন্য এসি এর মান আমরা 1 বসিয়ে দিব। সো ফাইনালি আমরা যেটা পাই সেটা হচ্ছে গিয়ে এসি ডিভাইডেড বাই 20 ইকুয়াল টু ওসি ডিভাইডেড বাই 10। তো এবার আমরা ওই অনুপাতে যেটা করেছিলাম, এইটা উপরের দুটো টার্মকে যোগ করবো এবং নিচের দুটো টার্মকে যোগ করবো। সো ফাইনালি আমরা পাচ্ছি ও এ ডিভাইড বাই 30। তো ও এ ডিভাইড বাই 30টা আমরা ফাইনালি পেলাম এখান থেকে। এখন আমাদের কিন্তু বলেছে যে খুঁটির উপর চাপের তলে দণ্ডটির দৈর্ঘ্য এবং ওজন নির্ণয় করো। আমরা কিন্তু ওজন অলরেডি নির্ণয় করে ফেলেছি, ওজনটা হচ্ছে গিয়ে 20 কেজি হয়েছে, এখানে ওজনটা 20 কেজি আমরা নির্ণয় করে ফেলেছি। এখন দণ্ডটির দৈর্ঘ্য মানে বোঝাচ্ছে এবি দূরত্ব, এবি দূরত্বটা আমাদেরকে বের করতে হবে। সো আমরা যে কাজটা করলাম, আমরা এখান থেকে হচ্ছে গিয়ে এই ও এটাকে ইন টার্মস অফ এসি তে রিপ্রেজেন্ট করলাম। তো ও এটা যদি আমরা বের করতে পারি, ও এটাকে দ্বিগুণ করলেই কিন্তু আমরা কি পেয়ে যাবো, ওইটাকে দ্বিগুণ করলেই আমরা টোটাল দৈর্ঘ্যটা পেয়ে যাবো।
সো এই জন্য ওয়ে ইকুয়াল টু আমরা লিখলাম 30/20 ইন্টু এসি, যেহেতু এসি এর মান আমরা জানি। সো ফাইনালি আমরা এখান থেকে ওয়ে এর মান পাচ্ছি হচ্ছে 3/2 মিটার। সো পুরো রন্ধ্রটার দৈর্ঘ্য হবে কত, বা তখনই দৈর্ঘ্য হবে হচ্ছে এবি ইকুয়াল টু 2 ইন্টু ওয়ে। সো ওয়ে এর মান বসিয়ে দিলাম 3/2, ফাইনালি আমরা পাচ্ছি 3 মিটার। তো আশা করি আমরা এই প্রবলেমটা সলভ করতে পারবো নিজেরা। সো পরবর্তীতে যে ম্যাটটা দেওয়া হলো যে দেখাও যে পি ও কিউ দুটি সদৃশ সমান্তরাল বলের কিউ কে পি স্কোয়ার ডিভাইড বাই কিউ তে পরিবর্তন করলে পি এর সাথে স্থান পরিবর্তন করলে এদের অবস্থান একই থাকে, লব্ধির অবস্থান একই থাকে। এই জিনিসটা আমরা প্রমাণ করার চেষ্টা করব। তো এখানে যে জিনিসটা দেওয়া হয়েছে যে ধরলাম আমরা হচ্ছে কি একটা নির্দিষ্ট রেখা এবি, এর এ বিন্দুতে হচ্ছে পি ফোর্স ক্রিয়াশীল এবং বি বিন্দুতে কিউ ফোর্স ক্রিয়াশীল। তো তারা আলটিমেটলি এ ফোর্স এবং এ পয়েন্টে পি ফোর্স এবং বি পয়েন্টে কিউ ফোর্সের জন্য তাদের যে লব্ধিটা সেটা সি পয়েন্টে আমরা মনে করলাম ক্রিয়া করে। তো সি পয়েন্টের যে লব্ধিটা সেটাকে আমরা পি প্লাস কিউ দিয়ে রিপ্রেজেন্ট করলাম। তো পরবর্তীতে আমরা এখানে যে সূত্রটা অ্যাপ্লাই করতে পারি সেটা হচ্ছে পি ইন্টু এসি, যেটা এখানে লেখা হয়েছে, এবং কিউ যদি নেই তাহলে হচ্ছে এই দূরত্বটা হবে, সেটা হচ্ছে গিয়ে কিউ ইন্টু বিসি। তো পরবর্তীতে আমরা হচ্ছে গিয়ে এটাকে ওই আমাদের ওই আমরা যেভাবে করে একটু আগে করেছিলাম বল এবং হচ্ছে গিয়ে বাহু এই অনুপাতে লিখবো। সো এসি ডিভাইডেড বাই কিউ ইকুয়াল টু বিসি ডিভাইড বাই পি হলো। সো আমরা এই উপরের দুটোকে যোগ করে দিলাম, এসি প্লাস বিসি হলো, আর নিচে দুটোকে যোগ করলে পি প্লাস কিউ হলো। সো ফাইনালি এদিকে পাচ্ছি আমরা এসি প্লাস সিবি, দ্যাট ইজ হচ্ছে এবি। এবার আমরা যে কাজটা করবো, আমরা হচ্ছে গিয়ে দেখতে পাচ্ছি যে লব্ধির অবস্থান একই থাকে কিনা। আমরা দেখতে পাচ্ছি এই এসি এর দূরত্বটা আমাদের লাগবে। সো এখান থেকে আমরা এসি ইকুয়াল টু বলতে পারি কিউ ডিভাইড বাই পি প্লাস কিউ ইন্টু এবি, এটা আমরা বলতে পারি, এটা হচ্ছে 1 নাম্বার ইকুয়েশন। আচ্ছা, এখন আমরা হচ্ছে গিয়ে এই জিনিসগুলো মুছে দিচ্ছি আগের। তো এখন আমরা যে কাজটা করবো, আমরা হচ্ছে এবার নতুন কন্ডিশনে যাব যে সমান্তরাল বলের কিউ কে পি স্কোয়ার ডিভাইড বাই কিউ তে পরিবর্তন করে পি এর স্থানে পরিবর্তন করলে আমাদের কি হবে, পি এর স্থান পরিবর্তন করতে হবে। অর্থাৎ পি যে অবস্থানে ছিল সেই অবস্থান থেকে অন্য জায়গায় চলে যাবে, অর্থাৎ এখন পি হয়ে গেল এটা, আর এই বরাবর হচ্ছে কি হয়ে যাবে, এই বরাবর হয়ে যাবে হচ্ছে গিয়ে পি স্কোয়ার ডিভাইড বাই কিউ। অর্থাৎ এবার এ পয়েন্ট থেকে কাজ করবে পি স্কোয়ার ডিভাইড বাই কিউ বল, আর এই বি পয়েন্ট থেকে কাজ করবে পি বলটা। সো আমরা হচ্ছে গিয়ে এবার এই পয়েন্ট হচ্ছে এই জিনিসটা এখানে লেখা হলো। সো ফাইনালি এর লব্ধি হচ্ছে গিয়ে আমরা ধরে নিলাম নতুন একটা পয়েন্ট, সেটা হচ্ছে ডি পয়েন্ট গামী, এবং এটা হচ্ছে গিয়ে পি স্কোয়ার ডিভাইড বাই কিউ প্লাস পি, এই বিন্দুর লব্ধিটা হচ্ছে এত। সো আমরা যেটা পাচ্ছি ফাইনালি এই পি স্কোয়ার ডিভাইড বাই কিউ ইন্টু এডি হবে, এবং যখন আমরা পি এর কথা চিন্তা করবো তখন হচ্ছে বিডি হবে। সো এটাকে হচ্ছে আমরা আমাদের হচ্ছে একটু ওই পি এবং পি ভাগ করে লিখলে আমরা পাই পি ডিভাইড বাই কিউ ইকুয়াল টু ইন্টু এডি ইকুয়াল টু বিডি পাই আমরা। সো এটাকে হচ্ছে গিয়ে আমরা রিপ্রেজেন্ট করার চেষ্টা করবো ফাইনালি। সো এটাকে হচ্ছে গিয়ে আমরা রিপ্রেজেন্ট করলে আমরা হচ্ছে এরকম বলতে পারি এডি ডিভাইড বাই কিউ ইকুয়াল টু বিডি ডিভাইড বাই পি, পরস্পর যোগ করলে আমরা পেয়ে যাই এবি ডিভাইড বাই পি প্লাস কিউ। সো আমরা যে এই এডিটা দেখতে পাচ্ছিলাম, এই এডিটা কি ছিল, এই এডিটা ছিল হচ্ছে নতুন লব্ধির দূরত্ব। সো এই এডি ইকুয়ালটা আমরা কি পাই, এডি ইকুয়াল টু বলতে পারি হচ্ছে কিউ ডিভাইড বাই পি প্লাস কিউ ইন্টু এবি। আমরা দেখেছিলাম একটু আগেই যে যখন আমরা সি পয়েন্টের লব্ধি ছিল তখন আমাদের লব্ধির দূরত্ব ছিল এসি, এবং সেই এসি এর মানও ছিল কিন্তু পি ডিভাইডেড বাই পি প্লাস কিউ ইন্টু এবি ছিল। সো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের নতুন যে লব্ধিটা সেটা যে দূরত্বে আছে আগের লব্ধিটা একই দূরত্বে ছিল, তাহলে আমরা অবশ্যই বলতে পারি যে এই এসি ডিস্টেন্সটা এডি ডিস্টেন্সের সমান। তো এসি ডিস্টেন্স এবং এডি ডিস্টেন্স তখনই সমান হবে যদি সি এবং ডি একই বিন্দু হয়, অর্থাৎ যদি লব্ধিদ্বয়ের দিক পরিমাণ লব্ধিদ্বয় হচ্ছে যদি পরস্পর স্থান পরিবর্তন না করে, তাহলেই কেবলমাত্র এটা সম্ভব। এই জন্য আমরা ফাইনাল ভার্ডিক্ট আমরা এখানে লিখে দিলাম যে 1 নম্বর এবং 2 নম্বর থেকে পাই এসি ইকুয়াল টু এডি, অতএব সি এবং ডি বিন্দুর স্থান একই, সুতরাং উভয় ক্ষেত্রে লব্ধির অবস্থান একই হবে। তো আশা করি আমরা এই ম্যাটটা বুঝতে পারছি। এবার বলা হলো যে পি এবং কিউ দুইটি বিসদৃশ সমান্তরাল বল, এবং যেখানে পিটা গ্রেটার দেন কার কিউ থেকে বড়, যথাক্রমে এ এবং বি বিন্দুতে কার্যরত অবস্থায় আছে। তো উভয় বলকে আর পরিমাণে বৃদ্ধি করা হলে যদি এদের লব্ধি ডি দূরত্বে সরে যায়, তবে দেখাও যে ডি ইকুয়াল টু আর ডিভাইড বাই পি মাইনাস কিউ ইন্টু এবি। সো আমরা দেখতে পাচ্ছি আমাদের যে দুটি বল, সেই দুটি বলের যেহেতু বিসদৃশ সমান্তরাল বল, এই জন্য এ বিন্দু থেকে উপরের দিকে পি ফোর্স কাজ করছে এবং বি বিন্দু থেকে কিউ ফোর্স কাজ করছে। তো এই পি ফোর্স এবং কিউ ফোর্সের লব্ধি হচ্ছে গিয়ে মনে করলাম সি, এবং এই সিটা হচ্ছে গিয়ে আমরা জানি বিয়োগফল আকারে রিপ্রেজেন্ট করা হয় পি মাইনাস কিউ। এখন বলছে কি যে উভয় বলকে আর পরিমাণে বৃদ্ধি করা হলে, তার মানে এখানে যদি তুমি পি প্লাস আর দাও এবং এদিকে যদি তুমি হচ্ছে গিয়ে কিউ প্লাস আর দাও, তাহলে লব্ধিটা হয়ে যাবে এই পয়েন্টে, সেটা হচ্ছে গিয়ে ডি পয়েন্টে সরে আসবে, এবং তখন হচ্ছে গিয়ে লব্ধির মান হচ্ছে পি মাইনাস কিউ হবে, কারণ ওই আর এদিকে একটা কাজ করতেছে এদিকেও আর কাজ করতেছে, দুইটা মাইনাস হয়ে যাবে। তো এই কথাগুলো হচ্ছে আমরা যদি লিখবো, তো তারপরে আমরা যে কাজটা করবো, প্রথমে যেটা আমরা পেয়েছিলাম, অর্থাৎ এই বরাবর পি ফোর্স এবং এই বরাবর কিউ ফোর্স কাজ করলে যখন আমরা পি ফোর্সটা নেবো তখন আমাদের দূরত্ব হবে এসি, যখন আমরা কিউ ফোর্সটা নিচ্ছি তখন আমাদের দূরত্বটা হবে বিসি। এই জিনিসটা এখানে লেখা হয়েছে। তো পরবর্তীতে আমরা হচ্ছে এটাকে ওই বল বাই বাহু বা বাহু বাই অনুপাত আকারে লিখলাম,
তো বিসি ডিভাইড বাই পি ইকুয়াল টু এসি ডিভাইড বাই কিউ হলো। তো পরস্পরকে উপরে উপরে বিয়োগ করলাম, সো বিসি মাইনাস এসি হলো, আর নিচে হচ্ছে পি মাইনাস কিউ হলো। সো আমরা যদি দেখি যে বিসি থেকে যদি হচ্ছে কি আমরা এসি বাদ দিই, তাহলে সেক্ষেত্রে আমরা পাই এবি। এখানে এবি হলো ডিভাইড বাই হচ্ছে কি পি মাইনাস কিউ হলো এটা। এখন আমরা যে কাজটা করবো, আমরা হচ্ছে কি এটাকে হচ্ছে কি যেহেতু হচ্ছে আমাদের দরকার এসি এর মানটা, অর্থাৎ আমরা যেহেতু এই আগের ম্যাটটা তো একই জিনিসটা দেখেছি যে এসি বা হচ্ছে গিয়ে আমাদের এডি, এটা হচ্ছে ডিপেন্ড করে হচ্ছে গিয়ে আমাদের কার উপরে, লব্ধির উপরে। সো লব্ধি থেকে দূরত্বটা হচ্ছে এসি এখানে ধরে নিলাম আমরা। সেই জন্য আমরা এসি এর মানটা বের করে রাখলাম কিউ ডিভাইড বাই পি মাইনাস কিউ ইন্টু এবি, 1 নম্বর ইকুয়েশন দিয়ে। সো পরবর্তীতে আমরা হচ্ছে গিয়ে যখন পি এবং কিউ প্রত্যেককে যদি আর পরিমাণ বৃদ্ধি করি, তাহলে সেক্ষেত্রে এখানে এখানে কাজ করবে কত বল, এখানে কাজ করবে পি প্লাস আর বল, আর এখানে কাজ করবে কিউ প্লাস আর বল। তো এই দুটা বলে লব্ধি কি হবে, দুটা বলে লব্ধি সেম জিনিসই হবে, অর্থাৎ পি প্লাস আর মাইনাস কিউ প্লাস আর ইকুয়াল টু পি মাইনাস কিউ, কিন্তু সেটা সরে যাবে হচ্ছে গিয়ে ডি পয়েন্টে। সো এবার যদি হচ্ছে গিয়ে আমরা ডি বিন্দুতে কার্যরত যদি হয়, তাহলে আমরা পাই কি, আমরা পাবো হচ্ছে পি প্লাস আর ইন্টু এডি, পি প্লাস আর ইন্টু এডি, আর এদিকে হচ্ছে কিউ প্লাস আর ইন্টু বিডি। সো সেম এটাকে হচ্ছে আমরা হচ্ছে উপরে নিচে লিখবো, অর্থাৎ বিডি ডিভাইড বাই পি প্লাস আর ইকুয়াল টু এডি ডিভাইড বাই কিউ প্লাস আর লিখলাম। তো পরবর্তীতে উপরেরটা এবং নিচেটা যদি বিয়োগ করি, সো বিডি মাইনাস এডি হলো, আর নিচে হলো পি মাইনাস কিউ। সো ফাইনালি এখান থেকে আমরা পাচ্ছি হচ্ছে গিয়ে এবি ডিভাইড বাই পি মাইনাস কিউ। সো এখন আমরা যে কাজটা করবো, আমরা হচ্ছে গিয়ে এখানে হচ্ছে এডি ইকুয়াল টু কিউ প্লাস আর ডিভাইড বাই পি মাইনাস কিউ ইন্টু এবি হিসাবে লিখলাম। তো এখন আমরা যদি হচ্ছে ডি যে ডিস্টেন্সটা, যেটা হচ্ছে গিয়ে আমাদের দুটি লব্ধির মধ্যকার দূরত্ব, সো এডি মাইনাস এসি ইকুয়াল টু আমরা বলতে পারি হচ্ছে কিউ প্লাস আর মাইনাস কিউ ইন্টু এবি ডিভাইডেড বাই পি মাইনাস কিউ। সো এই জিনিসটাই করা হলো আর কি। প্রথমত ওই আমাদের 1 নম্বর এবং 2 নম্বর থেকে 1 নম্বরকে আমরা বিয়োগ করলাম, আমাদের 1 নম্বর যে সমীকরণটা ছিল সেটাকে হচ্ছে বিয়োগ করলাম 2 নম্বর থেকে। সো ফাইনালি আমাদের যে যতটুকু সরে গেছে সেই জিনিসটা আমরা পেলাম, যেটা হচ্ছে গিয়ে ডি ইকুয়াল টু আর ডিভাইড বাই পি মাইনাস কিউ ইন্টু এবি। তো আশা করি এই প্রমাণটা আমরা বুঝতে পেরেছি। তো এবার তোমাদের উদ্দেশ্যে কিছু ম্যাথ থাকবে যেগুলো তোমরা একটু বাসায় প্র্যাকটিস করবে। সেটা হচ্ছে গিয়ে 1 নম্বর, 2.5 মিটার দীর্ঘ একটি হালকা তক্তার উপরে 100 কেজি ওজনের একটি বস্তু রেখে দুইজন লোক তক্তার প্রান্তদ্বয় ধরে বহন করছে। বস্তুটি কোথায় রাখলে সবল লোকটি 60 কেজি ওজন বহন করবে? একটু কম্পারেটিভলি কঠিন ম্যাথ, বাট প্রশ্নটা যদি একবার পড়ো এবং চিত্র অনুযায়ী লেখো, আশা করি তোমরা পারবা, আমার বিশ্বাস তোমরা পারবা। 2 নম্বর হচ্ছে একটি ভারী সুষম রড 24 সেন্টিমিটার ব্যবধানে অবস্থিত, দুইটি খুঁটির উপর আনুভূমিকভাবে স্থাপিত। যদি খুঁটিদ্বয়ের উপরে চাপের অনুপাত 1:2 হয়, তবে রডের মধ্যবিন্দু থেকে খুঁটির অবস্থান নির্ণয় করো। এটাও সেম সূত্র পারবা। 3 নম্বর হচ্ছে 4 মিটার দীর্ঘ এবং 15 কেজি ওজনের একটি সুষম তক্তা দুটি খুঁটির উপর আনুভূমিকভাবে স্থির আছে। একটি খুঁটির এ প্রান্ত এবং অন্যটির বি প্রান্ত হতে 0.5 মিটার ভিতরে অবস্থিত। একটি বালক তক্তাটিকে না উল্টিয়ে এর উপর বি প্রান্তে পৌঁছাতে সক্ষম হলে বালকটির ওজন কত? আমি কিন্তু তোমাকে হচ্ছে এই ধরনের একটা ম্যাথ করাই দিয়েছিলাম, সেটা হচ্ছে গিয়ে মেবি আজকে 2 নম্বর বা 3 নম্বর ম্যাথটা এরকম ছিল। 4 নম্বর হচ্ছে গিয়ে এসিবি সরলরেখার এসি ও সিবি অংশের মধ্যবিন্দুতে ক্রিয়াশীল দুটি সদৃশ সমান্তরাল বল পি ও কিউ এর লব্ধি সি বিন্দুগামী। তাহলে দেখাও যে পি এবং কিউ বল দুটি পরস্পর স্থান বিনিময় করলে লব্ধি এবি এর মধ্যবিন্দুগামী হবে। 5 নম্বর হচ্ছে এবিসি ত্রিভুজের পরিকেন্দ্র ও একটি বল পি এও বরাবর ক্রিয়ারত। দেখাও যে বি ও সি বিন্দুতে পি এর সমান্তরাল উপাংশ দ্বয়ের অনুপাত sin 2b is to sin 2c। আশা করি এটাও তোমরা হচ্ছে একটু প্র্যাকটিস করবে। তারপর হচ্ছে গিয়ে 6 নম্বরে এবিসিডি বর্গের এবি বিসি সিডি এবং ডি এ বরাবর যথাক্রমে পি 2p 3p 4p মানের বলগুলি ক্রিয়া করে, এদের লব্ধির মান এবং ক্রিয়া রেখা নির্ণয় করো। আশা করি এটাও তোমরা চেষ্টা করবে। তো সোফার এটাই ছিল আমাদের স্ট্যাটিক্সের যাত্রা। তো পরবর্তীতে অন্য কোনো অধ্যায় নিয়ে আমাদের আলোচনা শুরু হবে, তো সেই ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি এখানে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাই।